হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 10:30, 11:15 এরকম। তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। আর আমি আর ছেলে গেছিলাম একটু রাস্তায়, দরকার ছিল, একজন এসেছিলো। আর আজকে আকাশটা অনেকটাই পরিষ্কার, দেখতেই পাচ্ছ, রোদ উঠেছে। তো আমি সকালের সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি, ছেলেকে খাইয়ে দিয়েছি, নিজেও খেয়েছি, যা যা কাজ থাকে সকালে সমস্ত কিছু করে নিয়েছি। আর ওইদিকে রোদ দেখে আজকে আমি সকালে ঘুম থেকে উঠেই জামা কাপড় কাচাকুচি করে ফেলেছিলাম ছেলের। কারণ বর্ষাতে তো অনেক জামা কাপড় জমে যাচ্ছে, রোজ রোজ কাচাকুচি সম্ভব হচ্ছে না, মানে শুকাচ্ছেই না জামা কাপড়গুলো। তো আজকে সকালে রোদ দেখে আমি ঘুম থেকে উঠে আগে ছেলের জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম। আর কিছু বাকি ছিল, ভাবলাম আগে অল্প অল্প করে কাচাকুচি করে দিই, আগে ওগুলো শুকিয়ে যাক, তারপরে আবার কিছুটা কেচে দেবো। তো আমি ছাদে যাচ্ছি জামা কাপড় কাচতে, মানে জামা কাপড় মেলতে। এই যে সকালবেলা কাচাকুচি করে দিয়ে এসেছিলাম, তো এইগুলো অনেকটাই শুকিয়ে গেছে প্রায়, আর একটুখানি থাকলে সব শুকিয়ে যাবে। তো একবারে মানে ইচ্ছা করে কাচাকুচি করছি না, কারণ যদি একবারে কাচাকুচি করি না, হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, তো ঘরে অতটা জায়গা নেই, মানে মেলার জায়গা নেই আর কি। কোথায় মেলবো আর একটা ভেজা জামা কাপড় ঘরে থাকলে একটা বাজে একটা লাগে, ভালো লাগে না। তো অসুবিধা নেই, আমি কমফোর্ট ইউজ করি। তো জামা কাপড়ে একটু কমফোর্ট দিলে পরে বর্ষার সময় ভালো হয়, জামা কাপড় দিয়ে একটা সুন্দর একটা স্মেল বেরোয়, আর ঘরটা তোটা বাজে গন্ধও হয় না। এই হচ্ছে ব্যাপার। তো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, অনেকটাই বেলা হয়ে গেছে। নিচে যাব, ছেলেকে স্নান করাবো, ছেলেকে খাওয়াবো, তারপরে ঘুম পাড়াবো। আর দেখো আকাশটায় হালকা হালকা মেঘ আছে, হালকা মানে ওয়েদারটা মোটামুটি ভালো, কিন্তু যখন তখন বৃষ্টি আবার নামবে। এই যে কী অবস্থা, সামনেই পুজো, আর যদি এখন থেকে এরকম মানে এখনও যদি বৃষ্টিটা না থামে, কী করবে বলো তো সবাই? চারিদিকে সবাই প্যান্ডেল করছে, ভীষণই একটা সমস্যা। তো এই যে এখন বাজে 12টা, ছেলেকে একদম ধরা বাঁধার টাইম, 12টার সময় ও লেবু রস খায়। মানে এই টাইমটা এলে পারে আমার বলা লাগে না, ও নিজে থেকেই বলবে, মা আমার জন্য লেবুর জুস করেছো। এই যে সেটাই আমি করে দিচ্ছি, লেবুর রসটাকে করে দেবো। আর লেবু রস খেতেও ভীষণ ভালোবাসে, ও ফলের মধ্যে লেবুটা ভীষণ ভালো খায়। আর ওকে যদি একটু এমনি পিস পিস করে কেটে দিই, কিন্তু ও খেতে পারে না, ও অর্ধেক খায়, অর্ধেক ফেলে দেয়। ওর জন্য এভাবে রসটা করে দিলে আমার মতে বাচ্চাদেরকে এভাবে রস করে খাওয়ানোটাই উচিত, তাতে ওরা পুরোটা খেয়েও নেয় আর জিনিসটা নষ্টও হয় না। তো ছেলেকে লেবু রস করে দেবো, লেবু রস করা হয়ে গেলে আমি সোজা স্নান করতে চলে যাবো, অনেকটাই বেলা হয়ে গেছে। আর এদিকে প্রচণ্ড গরমও লাগছে, একটুখানি রোদের তাপ উঠেছে তো প্রচণ্ড গরম। ছেলেকে আমি স্নান করিয়ে দিয়েছি, এবার ওকে লেবু রসটা খাইয়ে দিয়ে আমি স্নান টান করে আসবো। এই যে আমার লেবু রস করা কমপ্লিট। আর ছেলে ওইদিকে মনে হয় খেলা করছে, তো চলো ছেলেকে লেবু রসটা দিয়ে আসি, খাইয়ে নিই, তারপরে স্নান করে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে আমি স্নান টান করে চলে এসেছি ঘরে। আর বন্ধুরা, একটা কথা তোমাদেরকে বলি, আমি তো প্রথম ভিডিও করছি, তো ভিডিও কীভাবে করতে হয় বা কী, অতটা না আমি ভালো খুব একটা পারছি না। তো যতটা পারছি চেষ্টা করছি মানে তোমাদের সামনে তুলে ধরার। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, যদি কোথাও ভুল ত্রুটি হয় তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? সবাই তো সব কিছু পারে না একভাবে। তো আমি বুঝতে পারছি যে ভিডিওর মধ্যে অনেকটাই ভুল হচ্ছে, ভয়েস ওভার দিতে, তারপরে আমার কথা বেঁধে যাচ্ছে, মানে আমি বুঝতে পারছি না। তবুও চেষ্টা করছি একটু একটু করে করার, ঠিক হয়ে যাবে। তো এইদিকে আমি স্নান টান করে রেডি হয়ে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। এবার চলো তোমাদের সাথে পরে আবার দেখা করছি। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে পরে তোমাদের সাথে দেখা করছি, তো আর দেখা করা মানে আর ভিডিওটা করতে পারিনি আমি, কারণ ছেলে খুব জ্বালাতন করছিল ঘুমের জন্য। ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম খাইয়ে দাইয়ে, আর ওকে ঘুম পাড়াতে না মানে পাশে শুয়েছিলাম, তো দুপুর টাইমে মানে একটা ঘুমের টাইম ওইটা একটা। আর আমিও যে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও টের পাইনি। একবারে ঘুম থেকে করে দেখি 5:30 বাজে। তো তাড়াতাড়ি করে উঠে পড়লাম, ছেলেকে খাওয়ালাম, সেই কারণ ও 1টার সময় খেয়ে ঘুমিয়েছে। তো তাড়াতাড়ি করে উঠে ওকে খাইয়ে টাইয়ে দিলাম। আর ওইদিকে বরকে একটু বাজারে পাঠিয়েছি, সন্ধ্যা হয়ে গেছে। তো বরকে বললাম যে আজকে বাজার থেকে একটুখানি খাবার নিয়ে এসো। তো বর বললো যে কী খাবে? আমি বললাম যে তোমার যা ভালো লাগে তুমি তাই একটু নিয়ে এসো। বর ওদিকে বাজার করতে গেছে, ছেলেকে একটু, আর ছেলে আছে একটু মেজ দাদু বাড়িতে খেলা করছে। আর আমি এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, মানে ভাতটা এখনও বসাইনি, ভাতটা বসাবো। ছেলেটা দুধ জাল দিচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে তো দুধটা খেয়ে ওকে পড়াতে বসাবো।
দুধ খেয়ে ওর দুধ আর বিস্কুট খেতে ভীষণ ভালোবাসে দুধের সঙ্গে, কিন্তু অনেকে বলে যে দুধের সঙ্গে বিস্কুটটা দেবে না, তো ক্ষতি হয়, কিন্তু আমিও সেটা বুঝি, কিন্তু দুধ খাওয়ার সময় ওর 2-3টে বিস্কুট লাগবে, কিন্তু আমি ওকে এত করে বোঝাই যে বাবা বিস্কুটটা খেও না দুধ খাওয়ার সময় দুধের সাথে বিস্কুটটা খেতে নেই, ও বোঝে না। কিন্তু তোমরা প্লিজ আমাকে একটু বলো যে দুধের সাথে কি বিস্কুট খেলে খুব ভালো না ক্ষতি হয়, আমি না অতটা জানা নেই, অতটা জানি না, তো তোমরা প্লিজ যদি কেউ জেনে থাকো তোমরা অবশ্যই আমাকে বলো। তো আমি এইদিকে একটুখানি ভাতও বসিয়ে নেবো, কারণ একবারে কাজ বাজ সেরে চলে যাব। দুপুরে সকালে যে তরকারি রান্না করেছিলাম কিছুটা রয়ে গেছে, তো ওটা আছে রাত্রের জন্য। আমি রাত্রে আর ভাত খাবো না, কারণ বরকে বলেছি বাজার থেকে কিছু একটা খাবার আনবে, দেখি বর কী নিয়ে আসে। আর এদিকে ছেলে আর বরের জন্য ভাত বসিয়ে দিয়েছি ওদের দুজনের মতো করে ছোট্ট একটা পাত্রে, তো তোমরা দেখে বুঝতেই পারছো। তো রাত্রে শুধু ওরা দুজন খাবে, ছেলেকে তো এখন দুধ বিস্কুট খাইয়ে দেবো। আর এই যে দেখো এদিকে বলতে বলতে আমার বর চলে এসছে, দেখি বর কি খাবার নিয়ে এসেছে, চলো দেখা যাক। এই যে অনেক আলু কিনে নিয়ে এসছে, যাই পেছন পেছন দেখি কি খাবার নিয়ে এসেছে। আজকে আমাদের এখানে হাটবার ছিল, তো হাটবারে আমার বরকে বলেই দিয়েছি আমি যে হাটবারে খাবার ধরাবাঁধা আনবেই। তো এই দেখো ফাইনালি এদিকে নিয়ে এসেছিলো চাউমিন আর রোলটা কিন্তু অর্ধেক খাওয়া, কারণ এখান থেকে বরকে একটু দিয়েছিলাম, বর খেয়েছিল, তো বললো যে আমি চাউমিন খাবো না, তুমি খেয়ে নাও। তো এদিকে আমি তো খেতে বসে গেছি, আমার তো ভীষণই ভালো লাগে চাউমিন আর রোল, শুধু আমি কেন সবারই ভালো লাগে আশা করি জিনিসটা খেতে। তো কার কার ভালো লাগে অবশ্যই বলো। আমার তো রোজ দিলে রোজই খাবো, কিন্তু রোজ তো খাওয়া উচিত নয় এসব ধরনের খাবার, মাঝে সাঝে ঠিক আছে 2-1 দিন, সবসময় খাওয়াটা উচিত নয়। ছেলেকে বললাম যে একটুখানি খা বাবা, ও বললো যে না মা আমি খাবো না, কারণ ঝাল তো, ও যদি কখনো খায় ওকে ঘরে করে দিই, তেমন একটা ঝাল দিই না, ওকে ঘরে করে দিই। তো এই যে ও এসে বলছে মা একটুখানি দাও, আমি একটুখানি খাবো, আমি বললাম নে তাহলে খা। তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করবো। তো তোমরা প্লিজ অবশ্যই বলো আমার ভিডিওটা কেমন লাগছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আর একটা অন্য ভিডিওতে তোমাদের সাথে।